2024-এ আগুন লেগেছিল হাওড়াহাটে। 2024-এর পর 2025-এ আজ হাওড়াহাটে ফের আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 7টে ইঞ্জিন। এখন কি পরিস্থিতি, কিভাবে আগুন, আরো ডিটেল আপনাদের জানাবো। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি পরিস্থিতি, আগুন কি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে? দেখো, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে তা কিন্তু পরিষ্কার করে বলা সম্ভব না। তবে এখনো পর্যন্ত যে আমাদের পয়েন্টটা দেখাচ্ছিলাম, যে এই যে আউটলেট এখানে যে জানলা, সেই জানলা দিয়ে কিন্তু এখনো লাগাতার যে আমরা প্রথম থেকে যে ছবি দেখাচ্ছি সেই একই পরিমাণের ধোঁয়া কিন্তু কন্টিনিউ বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ দমকল কর্মীরা যারা উপরে উঠেছিলেন তাদের কিন্তু দাবি যে আগুন একেবারে বিল্ডিংয়ের পিছনের যে অংশ, সেই পিছনের অংশে কিন্তু আগুন লেগেছে। ফলে সেখানে একেবারে সম্ভব হচ্ছে না পৌঁছানো, তার কারণ একাধিক জানলা, সেগুলি কিন্তু দরজা, যে গেট, সেগুলি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে, বন্ধ আছে। ফলে সেই কারণে সে আগুনের উত্তপ্ত সেখানে পৌঁছানো যাচ্ছে না। এবং সবচেয়ে বড় বিষয়, এত বড় একটা বিল্ডিং, সেই বিল্ডিং এ আমরা দেখতে পাচ্ছি যে পাইপলাইন, এই হচ্ছে পুরো বিল্ডিং এর এটি হচ্ছে আগুন নেভানোর জন্য যে পাইপলাইন, সেই পাইপলাইন সেটি কিন্তু কাটা রয়েছে। ফলে সেখান থেকে কোনো কানেকশন নেই। এই কানেকশনগুলি থেকে যদি দমকল কাজ করতে পারতো তাহলে অনেক বেশি কাজ করা সম্ভব ছিল। ফলে এই পাইপলাইনটা পর্যন্ত কাটা। অর্থাৎ বলা যেতে পারে যে বারবার করে অভিযোগ ওঠে হাওড়া হাটের বেআইনি নির্মাণ, হাওড়া হাটে বেআইনিভাবে কাজ করা হয়। একটা জলজ্যান্ত প্রমাণ এখানে। শোনাই দর্শকদের, দোকান বন্ধ করে দিন। ভিতরে আমাদের কাজ করছে, দেখছেন তো এত ধোঁয়া হচ্ছে, যাওয়া যাচ্ছে না ভিতরে। তার মধ্যে ইলেকট্রিক মারছে, আমরা কি স্মোক আছে, অফ করতে বলেছি। স্মোক অনেক, স্মোক কি বেশি দেখা যাচ্ছে? দেখুন বাইরে দিয়েই তো বেরোচ্ছে, প্রচুর স্মোক আছে। কিছুক্ষণ আগে মাইকিং করা হয় দমকলের তরফ থেকে। অবিলম্বে দোকান বন্ধ করে দিন, অবিলম্বে দোকান বন্ধ করে দিন। গাড়ি ঢুকতে পারছে না, দমকলের গাড়ি ঢুকতে পারছে না, ইমিডিয়েটলি দোকান বন্ধ করুন। নিরাপত্তার কথা ভেবে এটা বলা হচ্ছে, আপনারা অবিলম্বে দোকান বন্ধ করে দিন, অবিলম্বে দোকান বন্ধ করে দিন। গাড়ি ঢুকতে পারছে না, দমকলের গাড়ি ঢুকতে পারছে না, ইমিডিয়েটলি দোকান বন্ধ করুন। আমি আবারও যাব, দেবাশিস রয়েছে সরাসরি। দেবাশিস, দমকলের তরফ থেকে আমরা দেখলাম মাইকিং করা হচ্ছে এবং বলা হচ্ছে যে দোকান বন্ধ করে দিন। তার মানে এটা স্পষ্ট ঘিঞ্জি এলাকা, সেখানে দমকলের গাড়ি ঢুকতে পারছে না। আজকে এই ঘটনা নতুন নয়, অর্থাৎ এই হাওড়াহাটে গত বছরই আগুন লেগেছিল। তারপরেও কেন অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক রইল না, যেখানে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার জন্য? আসলে দেখো, আমরা কিন্তু কোনো ঘটনা থেকে শিক্ষা পাই, কিন্তু হাওড়া হাটের ব্যবসায়ীরা বা হাওড়া হাটের যে কর্তারা, তারা কিন্তু এই কোনো ঘটনা থেকে তারা শিক্ষা নেন না। এটাই তার প্রমাণ। তার কারণ এত বড় একটা বিল্ডিং যেখানে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থাই নেই। আর বারবার করে যখন হাওড়া হাটে আগুন লাগে তারপর থেকে আমরা দেখেছি একাধিক প্রশাসক এসছে, প্রশাসন এখানে কিন্তু তদন্ত করেছে, তারা পুরো হাওড়া হাট ঘুরে দেখেছে, কোথায় কি সমস্যা তা ঘটিয়ে দেখেছে। কিন্তু তারপরেও কেন 1 বছরের বেশি সময় হয়ে গেল এত বড় একটি হাট যেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা রইল না? প্রশ্নটা সেখানেই উঠছে। আর আশেপাশে যে দোকানগুলি রয়েছে সেখানে প্লাস্টিক রয়েছে। ফলে ওপর থেকে যদি কোনো রকমভাবে আগুন ছিটকে পড়ে সেক্ষেত্রে কিন্তু আরো বড় সড়ো ঘটনা ঘটে যেতে পারে। ফলে এই পরিস্থিতির উপর নজর রাখো, আরো আপডেট দেব তোমার কাছ থেকে। আসি পরের খবরে, আরো একটা চাঞ্চল্যকর খবর দিই। নদীর পার দখল করে নির্মাণের অভিযোগ। কোথাকার ঘটনা? হাসনাবাদের ইছামতির পুরনো খিয়াঘাটে রীতিমতো উত্তেজনা। ভাবুন, নদীর পার, সেই নদীর পার দখল করে নির্মাণ করা হচ্ছে, এমনটাই অভিযোগ। এলাকাবাসীরা কি অভিযোগ করছেন একবার শোনাই আগে আপনাদের। এটা সরকারি জায়গা, ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা। এই ইরিগেশন ডিপার্টমেন্ট ও মাথার থেকে এই মাথা পর্যন্ত বিভিন্ন জায়গা অ্যাকোয়ার করে দখল করে সব ঘর করেছে। বাইরের থেকে ট্রেনে বহু লোক আসে এখানে ভ্রমণ করতে, এই বোটে চড়ে। সেই জায়গা যদি বন্ধ হয়ে যায় মানুষের নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে। আমরা চাই সরকারি প্রশাসন এই অবৈধ নির্মাণ বন্ধ করুক। কে করছে এটা মনোরঞ্জন পাত্র, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমি কথা বলবো, অনুপম রয়েছে। অনুপম একজন জনপ্রতিনিধি, তার বিরুদ্ধেই অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। কাউন্সিলর কি বলছেন, যার বিরুদ্ধে অভিযোগ তুললেন স্থানীয়রা?
হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, এখানে সব থেকে বড় অভিযোগ যে এই যে টাকি বা হাসনাবাদে আমরা কিন্তু এর আগে বহু খবর দেখিয়েছি যেখানে সাধারণ মানুষ সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ করছে, কিন্তু এবার খোদ টাকি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর মনোরঞ্জন পাত্র, সেই মনোরঞ্জন পাত্রের বিরুদ্ধে অভিযোগ তিনি যে হাসনাবাদের যে ইছামতি নদী, সেই ইছামতি নদীর পাড় আমার সরকারি জমি সেখানে দখল করে একদম বেআইনি নির্মাণ করছে, এবং এই যে যেখানটা তিনি অবৈধ নির্মাণ করছে, যে জায়গাটা দখল করছে সেই জায়গা দিয়ে কিন্তু সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যেসব যখন বিভিন্ন রকমের যখন আমফান বা এরকম ধরনের যখন দুর্যোগ হয় সেখান থেকে কিন্তু এই এলাকা এখান থেকে কিন্তু প্রাণ সামগ্রী। অভিযুক্ত কাউন্সিলরের কি প্রতিক্রিয়া, কি বক্তব্য? ওখানে অবৈধ একটা কাজ হচ্ছে। আগে যে 15 নম্বরের কাউন্সিলর ছিল ওটা তারই ছিল অরবিন্দ, এবার সেইখানেই একটা কানেকশন আবার রেডি করা হচ্ছে। তার জন্য পৌরসভা থেকে আমাকে বলে, খবর দেয়, খবর দিলে আমি যাই, গিয়ে সেই কাজটা বন্ধ করে দিই এবং কাজটা এখন বন্ধই আছে। ওখানকার লোকজন যে বলছে যে আপনি ওই কাজ করাচ্ছেন বলে ওরা অভিযোগ করছে। ওটা তো আমার না, তা আমি কাজ করাবো কি করে? ওটা তো আমি কোনো জায়গাতে কিছু করিনি, ওটা তো কানেকশন করা ছিল, অরবিন্দ মণ্ডলে করা ছিল, সেই কাজটা আবার হচ্ছিল, কাজ চলছিল, তার জন্য গিয়ে কাজটা আমরা বন্ধ করে দিয়ে এসছি আমি গিয়ে। ও তাহলে আপনি কাজ করাতে যাননি? না না, কাজ করাতে যায়নি। আপনি বন্ধ করাতে গিয়েছিলেন? বন্ধ করাতে গিয়েছিলাম। আমি আবারও কথা বলবো, অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, কাউন্সিলরের বক্তব্য দর্শকদের শোনাচ্ছিলাম, তিনি বলছেন যে আমি কাজ করতে যাইনি, কাজ বন্ধ করাতে গিয়েছিলাম। আসল ঘটনাটা ঠিক কি? প্রশাসনের তরফ থেকে কি জানা যাচ্ছে, কি বলা হচ্ছে? দেখো, এই যে 12 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর মনোরঞ্জন পাত্র, তিনি কিন্তু তার নিজের আত্মপক্ষ সমর্থনে কিন্তু তিনি বলেছেন যে তিনি কাজ বন্ধ করতে গেছেন, তিনি কাজ করতে গেছেন, কিন্তু এলাকার মানুষ বা এই যে এখানটায় নদীর পাড়ে যেসব শ্রমিকরা যারা কাজ করে এবং বাজার কমিটি, তারা কিন্তু একদম সরাসরি কিন্তু বলছে যে এই মনোরঞ্জন পাত্র, এই 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি এখানে অবৈধভাবে এই কনস্ট্রাকশন করছিলেন, এবং এলাকার মানুষ একজোট হয়ে যখন বাধা দেয় তখন তিনি সেখান থেকে চলে যায়। এবং পরে আমরা যখন তাদের কাছে জিজ্ঞাসা করি তখন কিন্তু তিনি নিজের আত্মপক্ষ সমর্থনে কিন্তু নিজের সামাই দেয় যে পৌরসভা পার্টি ছিল তাই তিনি কাজ বন্ধ করতে গিয়েছিল। আসলে কথাটা কিন্তু তা না, এলাকার মানুষের যেটা অভিযোগ যে তিনি নিজেই এই বেআইনি নির্মাণটা করছেন, তিনি নিজেই এই বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত, সরাসরি তিনি নিজেই এই কাজটা করছেন, এমনটা কিন্তু অভিযোগ এলাকার মানুষের। বেশ, দেখা যাক কি পদক্ষেপ নেওয়া হয়। এটা টোটালি আপনার ইরিগেশন দপ্তরের জায়গা, সরকারি জায়গা। এখানে আমরা প্রচুর আর কি 200 থেকে 250 লেবার কাজকর্ম করে খাই। হঠাৎ দেখি এই রাতারাত্রি এখানে বিল্ডিং কন্ট্রাকশন হয়। প্রশাসনের কাছে আমার এটা আবেদন, এটা যেন বন্ধ হয়। মনোরঞ্জন পাত্র 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওনার মধ্যেই হচ্ছে, উনি সবটা করিয়েছেন। উনি বাস স্ট্যান্ডে এমনি অবৈধ অনেক ব্যবসা করেন, সবাই জানে, ব্যবসাদাররা জানেন। এখানেও অবৈধ কাজ উনি করতে গিয়েছে। আমরা আসার পরে এটাকে বলেছি ইয়ে করবো না, উনি আর এখানে আমাদের দেখে উনি চলে গেছেন, আর আসেননি। আমরা এখান থেকে যা ছিল সবটা ওনারা বলেছি পরিষ্কার করে নিতে, লেবারদের পরিষ্কার করে নিয়ে চলে গেছে। আমাদের প্রশাসনের কাছে আবার আবেদন করছি যে সুস্থ মানে নিঃশ্বাস নেওয়ার জন্য যে পার্কটা ছিল মানুষের, এখানে অনেক লোক সন্ধ্যাবেলার থেকে বসে সরে আসে, সেই জায়গাটা ওনারা মেরে দিচ্ছেন।